নবম জাতীয় বেতন স্কেল এক যুগান্তকারী পরিবর্তনের পথে বাংলাদেশ। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সরকারি চাকরিজীবীদের জন্য বহুদিনের প্রতীক্ষা অবশেষে শেষ হতে চলেছে। সরকার চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, আগামী রবিবার এ বিষয়ে ঘোষণা আসছে এবং 13 অক্টোবর থেকে নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। এই উদ্যোগটিকে সরকারি বেতন ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার হিসেবে দেখা হচ্ছে। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং পুরনো কাঠামোর অসামঞ্জস্যের কারণে নতুন স্কেলের দাবি ছিল দীর্ঘদিনের। তবে প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক দ্বিধার কারণে এটি বারবার পিছিয়ে গেছে। এবার সকল প্রস্তুতি সম্পূর্ণ করে সরকার আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান ইতিমধ্যে প্রধান উপদেষ্টার নিকট একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছেন। সেই প্রস্তাব অনুযায়ী রবিবারের বৈঠক প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিষয়টি চূড়ান্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে। সরকার সকল প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে, গেজেট প্রকাশের জন্য উপস্থিত রয়েছে। এই পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি স্বচ্ছ, বৈষম্যহীন এবং মানবিক কাঠামো গড়ার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, বেতন কাঠামোর আওতায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ভাতায় সর্বোচ্চ 80% পর্যন্ত বৃদ্ধি করা হবে। পূর্বে যারা 50% হারে পেনশন পেতেন তাদের ভাতা নতুন করে সমন্বয় করা হবে। এতে করে তারা নতুন আর্থিক কাঠামোর সুবিধা পাবে, যা দীর্ঘদিনের এক বড় প্রত্যাশা পূরণ করবে। সরকারি চাকরিজীবীদের পারিবারিক ভিত্তিক বিশেষ সুবিধাও এই কাঠামোয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। চাকরিজীবীর স্বামী বা স্ত্রী মারা গেলে বা বিশেষ পারিবারিক পরিস্থিতিতে বাড়তি ছুটি ও আর্থিক সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। এই ধরনের মানবিক দিকগুলো নতুন পে স্কেলকে আরও বাস্তবধর্মী ও কর্মবান্ধব করে তুলবে। এদিকে আলোচনায় রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ বিষয়টি। যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি, তবে মন্ত্রণালয়ের আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। রবিবারের বৈঠকে বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হবে বলে জানা গেছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাবনায় 12টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত খসড়া দেখা হচ্ছে 12তম গ্রেডে 33,000 টাকা, 11তম গ্রেডে 38,000 টাকা এবং 10ম গ্রেডে 44,000, 9ম গ্রেডে 48,000, 8ম গ্রেডে 58,000 টাকা, 7ম গ্রেডে 60,000, 6ষ্ঠ গ্রেডে 65,000 এবং 5ম গ্রেডে 70,000, 4র্থ গ্রেডে 76,000, 3য় গ্রেডে 82,000, 2য় গ্রেডে 88,000 এবং 1ম গ্রেডে সর্বোচ্চ 1,02,000 টাকা বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে। এই সংখ্যাগুলো এখনও চূড়ান্ত নয় এবং রবিবারের বৈঠকে প্রয়োজনীয় অনুযায়ী সংশোধন ও অনুমোদনের পর তা গেজেট প্রকাশিত হবে। এত বড় এক আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়নে স্বাভাবিকভাবেই সরকারের বাজেটে প্রভাব পড়বে। তবে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই এই সম্ভাব্য প্রভাব আলোচনা করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এবং বাজেট পুনর্বিন্যাস করে এই সিদ্ধান্তকে সাফল্যের সঙ্গে কার্যকর করা সম্ভব। দেশীয় অর্থনৈতিক সক্ষমতা ও রাজস্ব বৃদ্ধির ধারা এই প্রকল্প বাস্তবায়নের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে। সুষ্ঠু বাস্তবায়নের জন্য একটি ত্রৈমাসিক তদারকি কমিটি গঠনের প্রস্তাবও রয়েছে। এই কমিটি বেতন কাঠামোর কার্যকারিতা পর্যালোচনা করবে, গেজেট প্রকাশ, আপিল গ্রহণ ও সমাধানের কাজ পরিচালনা করবে। যদি কোনো গ্রেড বা বেতন নির্ধারণে ভুল বা অসন্তোষ থাকে, সংশ্লিষ্ট কর্মচারীরা আপিলের মাধ্যমে দ্রুত সমাধান পেতে পারবেন। এছাড়াও থাকবে একটি রিভিউ প্রক্রিয়া, যার মাধ্যমে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় পুনরায় সমন্বয় করা যাবে। বিশেষজ্ঞদের মতে এই সংস্কার শুধু একটি আর্থিক প্যাকেজ নয়, বরং এটি সরকারের দীর্ঘমেয়াদী সামাজিক ও প্রশাসনিক পরিকল্পনার অংশ। প্রস্তাবনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতামত ও পরামর্শ অন্তর্ভুক্ত থাকায় সামাজিক ন্যায্যতা ও স্বচ্ছতা আরও জোরালোভাবে প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।
পরিশেষে বলা যায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রশাসন, শিক্ষা ও সরকারি খাতে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কেবল বেতন বৃদ্ধিই নয়, বরং একটি আধুনিক, মানবিক ও দক্ষ সরকারি কাঠামো গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। জনগণ ও রাষ্ট্রের মাঝে আস্থার সম্পর্ক আরও মজবুত হবে এবং কর্মচারীরা নতুন উদ্দীপনায় দেশের উন্নয়ন যাত্রায় নিজেদের নিয়োজিত করতে পারবে।